আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হলাম আমাদের বেসিক ক্লাসের তৃতীয় নাম্বার ক্লাসটা নিয়ে। আজকে আমরা দেখব যে কাজগুলো, সেটা কিন্তু গত ক্লাসেই কিন্তু বলে দিয়েছি। এক পদে চলক, কিন্তু আজকে আমরা যেটা দেখব সেটা কিন্তু চলকের পাওয়ার কিন্তু 3 থাকবে। কিন্তু গত ক্লাসে আমরা কত দেখেছি, পাওয়ার কিন্তু 2 ছিল। দুয়েরটা যেভাবে ভাঙাতে হয়, তিনেরটা কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে। তাহলে অবশ্যই ক্লাসটা কিন্তু আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ক্লাসটা কিন্তু গত ক্লাসের চেয়েও কিন্তু আজকের ক্লাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমরা কিন্তু প্রত্যেকেই বহু অনলাইন ক্লাস দেখেছি, তারপরে আমাদের স্যারের কাছে পড়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের কিন্তু সৃজনশীলের উত্তরগুলো করতে পারি না। আর সৃজনশীলের উত্তর না করতে পারার একটাই কারণ, আমাদের বেসিক কমপ্লিট হয়নি। অনেকেই বলে যে এই প্রশ্নটা 2027 সালে আসবে পরীক্ষায়, এই প্রশ্নটা, এই বোর্ড প্রশ্নটা 25 সালের প্রশ্নটা আসবে, অমুক বোর্ডের প্রশ্ন আসবে। এগুলো দিয়ে কিন্তু আসলে কাজ হবে না। তোমরা কি দেখেছো কখনো যে কোনো প্রশ্নগুলোই কিন্তু রিপিট হয় না? গণিতের ক্ষেত্রে অন্তত কোনো প্রশ্ন, একই প্রশ্ন বারবার আসে না, এরকম হয় না সাধারণত। তার কারণে কি করতে হবে আমাদেরকে? তাহলে অবশ্যই আমাদেরকে বেসিক কমপ্লিট করতে হবে। আর এই বেসিক কমপ্লিট করার মাধ্যমে তুমি যেভাবে অঙ্ক আসুক, যে বোর্ড থেকে প্রশ্ন আসুক, যে কোনো প্রশ্ন উত্তর আমরা কিন্তু সহজেই দিতে পারবো। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, বেসিকটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা এখনও বেসিক কমপ্লিট করা হয়নি আমাদের, তারা অবশ্যই আমরা কি করব, আমাদের ক্লাসগুলো দেখলে তাদের বেসিকটা কমপ্লিট হবে এবং সৃজনশীল বলো, অনুশীলনী যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমরা সহজেই দিতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের যে কাজগুলো সেটা একটু দেখে নিই। দেখো, আমরা যে প্রথমে যে কাজগুলো করব সেটা ধরো এক্স কিউব সমান সমান ধরো বা মাইনাস দিয়েই দিলাম। এখানে আছে ধরো 9√3 প্লাস কত আছে বা সমান সমান দিয়ে দিলাম। এখানে কি আছে ধরো 11√2। প্রিয় শিক্ষার্থীরা, এটাও কিন্তু এক পদই চলক। আমরা কিন্তু একটা কথা বলেছি, যদি কোনো উদ্দীপক, আমরা সবসময় নজরটা দিব উদ্দীপকের দিকে, প্রশ্নের দিকে আগে নয়। আগে আমাদের উদ্দীপক যদি থাকে তাহলে অবশ্যই উদ্দীপক ভাঙ্গায় কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। কেউ যদি প্রশ্ন থেকে উদ্দীপক প্রমাণ করে দিয়ে আসে তাহলে কিন্তু লাভই হবে না, অর্থাৎ অঙ্কতে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। অনেকে বলে যে অনেক নিয়মে অঙ্ক করা যায়, কিন্তু তাই বলে যদি উদ্দীপক না থাকে, না ভাঙ্গায় যদি কাজ করে, যদি কেউ প্রশ্ন থেকে উদ্দীপক প্রমাণ করে দেওয়া আসে তাহলে কিন্তু সে নাম্বার পাবে না। এটা লিখে রাখো অবশ্যই। তাহলে অবশ্যই আমাদেরকে উদ্দীপক ভাঙাতে হবে। তাহলে কিভাবে আমরা এই উদ্দীপকগুলো ভাঙাবো? দেখো, গত ক্লাসে কিন্তু আমাদের চলকের পাওয়ার ছিল কিন্তু 3 না থেকে 2 ছিল, আর আজকে আমাদের চলকের পাওয়ার কিন্তু 3। আর এই অঙ্কটা করার আগে অবশ্যই আমাদেরকে ঘনের সূত্রটা একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে। ঘনের সূত্রগুলো যদি একটু দেখি, দেখো আমাদের কি a+b হোল কিউব, আমাদের কিন্তু এটা জানা আছে অনেকেরই। আবার যারা আমরা একেবারে দুর্বল কোয়ালিটির স্টুডেন্ট, তাদের কিন্তু হয়তো বা এগুলো মুখস্থ থাকে না। আসলে মুখস্থর বিষয় নয়। আমরা কি করব, দেখো আসলে এই সূত্রটাকে পাওয়ার কত 3 বলে চিহ্ন 3টা দিব। দেখো সহজ বুদ্ধি যেটা আমাদের, সেটা হচ্ছে 3টা চিহ্ন দিব আমরা। এবার কি করব, ব্র্যাকেটে, যেহেতু ঘনের সূত্র তাহলে ব্র্যাকেটের বাইরে 3 করে দিতে হবে, প্রথম ব্র্যাকেট এবং শেষ ব্র্যাকেট। এখন আসি এখানে, তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি আমার এখানে এ, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় ব্র্যাকেটে দ্বিতীয় রাশি লিখবো। এবার আসি সূত্রে, যেহেতু এটা ঘনের সূত্র তাহলে 3 থাকবে। বর্গের সূত্র কিন্তু আমরা দেখেছিলাম a+b হোল স্কয়ারে কি দেখেছিলাম, 2টা কিন্তু চিহ্ন। দেখো পাওয়ার যত চিহ্ন তত, হ্যাঁ। তাহলে দেখো ব্র্যাকেটের বাইরে কত 2, এখানেও কিন্তু 2। সূত্রের এখানে কি হবে এ, এখানে হবে বি। সূত্রের কত হয় বলো তো, বর্গের সূত্র এখানে 2 হয়, 2 এর সাথে কি এই এ আর এখানকার বি হয়। এখন এই ঘনের সূত্র কি হবে? তাহলে একটু ঘনের সূত্রটা আমরা একটু তাহলে দেখে নিই। ঘনের সূত্র দেখো, এখন এখানে তাহলে সূত্রে 3 হবে, যেহেতু ঘন মানে 3, তাহলে 3 হবে। এ হবে, এ লিখলাম, এখানে কত হবে বি হবে। এখন আসো এখানে আবার লেখো, এ লেখো বি লেখো, কিন্তু এখানে তো দুটো সেম হতে পারে না। মাঝখানে কি হবে, এটা প্রথমটার ওপরে স্কোয়ার আর এটা হবে দ্বিতীয়টার ওপরে স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো a কিউব+3a²b+3ab²+b কিউব, তাহলে আমরা কয়টা চিহ্ন দিয়ে নিব? যেমন এবার যদি আমাদের অন্য কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করব, দেখো তো। এখন আমাদের ধরো 2a+3b, আমরা জাস্ট খালি সূত্রটা কীভাবে ভাঙায় সেই প্রসেসগুলো আগে দেখে নেব। প্লাস 3টা প্লাস চিহ্ন দিয়ে নেব আমরা, 3টা প্লাস চিহ্ন দিয়ে দেবো দূরে দূরে একটু। ব্র্যাকেটের বাইরে 3, ব্র্যাকেটের বাইরে 3। আমরা এটাকে কিভাবে লিখবো, এটা প্রথম,
এটা দ্বিতীয়। দেখো আমরা সহজে লিখতে পারবো, এই প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথমটা, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয়টা লেখার পরে সূত্রে 3 থাকবে, 3-এর পরে এখানে কি আছে 2a, প্রথমটা লিখবা, লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবা, দ্বিতীয়টা ফাঁকা থাকবে 3b লিখবা, এবার সূত্রের 3 আবারও কি লিখবা 2a লিখবা, এবার এখানে 2 এর ওপর স্কোয়ার হচ্ছে, এখানে কিন্তু 2a নয়, একবার 3b-র উপরে স্কোয়ার হবে। এখন কথা হলো যে এটা ভাঙায় যদি এটা লেখা যায়, এখন আমাদের যদি এটাই থাকে তাহলে কি হবে বলো তো? এখন এটা যদি থাকে, এই লাইন যদি আমাদের আসে, তাহলে এই লাইন থেকে আমরা কিভাবে তাহলে কি লিখবো বলে, এই লাইন থেকে আমাদের লিখতে হবে কি, এই ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি আছে আর এই ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি আছে, এই দুটো আমাদের লিখতে হবে ব্র্যাকেটের ভিতরে। 2a, এখানে কি আছে 3b, এখানে দেখো তো সবগুলোতে কিন্তু প্লাস, তাহলে এখানে মাঝখানে হবে প্লাস, ব্র্যাকেটের বাইরে হবে 3, অর্থাৎ এই লাইনটা এখন আমাদের থাকবে, এই লাইন থেকে আমাদের কিন্তু এখানে আসতে হবে। তাহলে যদি এরকম থাকে, দেখো এক্সের ওপরে কিউ প্লাস 3 এক্সের ওপরে স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াইয়ের ওপরে স্কোয়ার প্লাস যদি ওয়াইয়ের ওপরে কিউব থাকে, তাহলে কি হবে, এখান থেকে এক্স আসবে আর ওখান থেকে ওয়াই আসবে, ব্র্যাকেটের বাইরে 3 হবে। এখন এটার থেকে আমরা কিন্তু এটাতে আসলাম। এখন আসি আমরা তাহলে একটু ঘনের সূত্র নিয়ে কিন্তু একটু আলোচনা করে নিলাম। এখন দেখো আমরা অঙ্কগুলোতে একটু ফিরে যাব, আসি এখন আমরা অঙ্কগুলো কিভাবে করতে পারি একটু দেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব, এবং বেশি বেশি করে কিন্তু তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ার দিতে হবে। তার জন্য কিন্তু তোমাদের অনুরোধেই কিন্তু আমি এই ক্লাসগুলো আবারও নিচ্ছি, যার কারণে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু তোমাদের কথা মতোই কিন্তু কাজ করা হচ্ছে, যার কারণে কিন্তু তোমাদেরও আমার কথা মতো একটু কাজ করতে হবে, তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবে। এখন আসি তাহলে দেখো আমরা কি বলছি, কোনো উদ্দীপক, এটা কিন্তু আসলে আজকের আমরা নাম্বার 1 এবং এটা কি আমাদের উদ্দীপক, 1 নম্বর উদ্দীপক নিয়ে আমরা আজকে কাজ করব। দেখো x³ মাইনাস 9√3 প্লাস সমান সমান 11√2, এই ধরনের অঙ্ক যদি থাকে এক পদে চলক, আমরা কি বলেছিলাম, কোনো উদ্দীপকের সমীকরণে যদি এক পদে চলক থাকে, ওই চলকটি সমানের বামে থাকবে, অর্থাৎ ওই ইংরেজি অক্ষরটা বামে থাকবে, বাকি সংখ্যাগুলোকে সমানের ডানে লিখতে হবে। তাহলে এখন লিখি, দেখো তাহলে এটা বামে থাকলে আর এই দুটা, তাহলে এটা আগে লেখো 11√2, এটা কি মাইনাস আছে হয়ে যাবে প্লাস 9√3। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো আমাদের রুটের ভেতরে যেটা বড় সেটাই হচ্ছে আমাদের প্রথম রাশি, আর রুটের ভেতরে ছোট যেটা সেটা কিন্তু আমাদের দ্বিতীয় রাশি। এর আগে আমরা যে কাজগুলো করেছিলাম সেখানে দেখতে পাচ্ছ তোমরা √6 প্লাস √5 এগুলোর কাজ কিন্তু ছিল, y সমান √3 প্লাস √2, এখানে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু ছিল, এক্স এর মান ওয়াই এর মান, দেখো এক্স এর মান কি √6, প্রথম সংখ্যাটি কিন্তু সবসময় রুটের ভেতর বড় হয়, পরটা কিন্তু ছোট হয়। দেখো এই লাইনে আমাদের অবশ্যই কি √3টা বড়, এখানে √2টা ছোট, তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হবে আমাদের দ্বিতীয় রাশি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন কি হবে, দেখো আমাদের বাম পাশে কি, দেখো x এর পাওয়ার 3, এখন বলা হচ্ছে উদ্দীপকের পক্ষে আমাদের কি কয় পদে চলক ছিল, এক পদে চলক ছিল, তাহলে ওই চলকটি বামে রেখে বাকি পদগুলোকে সমানের ডানে লিখতে হবে। আমরা কিন্তু বর্গের মতো করে কিন্তু আর ভাঙানো যাবে না। এখন কিভাবে ভাঙাবো, দেখো দুইটা আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে, দেখো চলকের পাওয়ার যদি 3 হয়, চিহ্ন 3 একই সাথে দুইটি লাইন, মাথায় রাখো চলকের পাওয়ার যদি 3 হয়, চিহ্ন 3 একসাথে 2 লাইন, কয় লাইন, একসাথে এরকম আমরা 2 লাইন লিখবো, চিহ্নগুলো একটু দূরে দূরে দেবো। দেখো x এর পাওয়ার 3, চলকের পাওয়ার 3 হলে, 2 এর ক্ষেত্রে কিন্তু তা নয়, 2 এর ক্ষেত্রে কিন্তু আমরা একটাই কাজ করেছি। চলকের পাওয়ার যদি 3 হয় তাহলে চিহ্ন 3 একসাথে দুইটা লাইন, মাথায় রাখো চলকের পাওয়ার যদি 3 হয় একসাথে চিহ্ন 3টা একই সাথে দুইটি লাইন। এখন আসলে আমরা এই দ্বিতীয় লাইন, যেহেতু এই লাইনটা দিলাম তাহলে অবশ্যই আমাদের দ্বিতীয় লাইনে কাজ করতে হবে। এটা ঘনের যে সূত্র অনুযায়ী আমরা কিন্তু একটু আগে দেখে দিয়েছিলাম, সেই অনুযায়ী লিখলাম। এখন আসি প্রথম ব্র্যাকেটে প্রথম রাশি কি, দেখো তো √3, কিন্তু আমরা বলে দিয়েছি বড় যেটা এই রুট জাতীয় সেগুলো একটা প্রথম হবে একটা দ্বিতীয় হবে, রুটের সামনে যে 9গুলো থাকবে সেগুলো কিন্তু নয়। তাহলে এখানে কি হবে, শুধু √3 হবে এই ব্র্যাকেটের ভিতরে √3, আর এখানে দ্বিতীয় রাশি হবে √2। এবার আসো তারপরে কি করব, আমরা সূত্রের কি লিখবো, ঘনের সূত্র একটু আগে লিখছিলাম, সূত্রে 3 ইন্টু প্রথম রাশি লিখে তার উপরে কি হবে স্কোয়ার হবে, স্কোয়ার দিলাম ইন্টু কি √2 ফাঁকা থাকবে, এবার সূত্রে 3 হবে, 3 লেখে এবার √3 হবে ইন্টু √2-র উপরে কি হবে এবার স্কোয়ার হবে। একটু আগে কিন্তু ঘনের সূত্র কিভাবে লিখতে হয় সেই অনুযায়ী কিন্তু আমরা লিখবো। এখান থেকে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি কিন্তু রুটের ভেতরে যেটা বড় সেটাই প্রথম রাশি, রুটের ভেতরে যেটা ছোট সেটাই কিন্তু দ্বিতীয় রাশি। তাহলে এভাবে লিখলাম। এখন আমরা এটা ফিল আপ করবো। তাহলে √3-র উপরে কিউব মানে কি, আমরা একটু যদি দেখি √3-র উপরে কিউব করলে কি হয়,
তাহলে এই ভিত্তিটা কয়বার লিখতে হবে? 3 বার। √3 গুণন √3 গুণন √3, মাথায় রাখো দুইটা √3 একটা 3 হয়ে যায়, সাথে √3 হবে, তাহলে এটাকে ভাঙালে একটা 3 হবে, একটা √3 হবে। এবার আসো এটা যদি ভাঙাও তাহলে √2 গুণন 3টা √2, তাহলে দুইটা √2 একটা 2 হয়, এখানে 2 √2 হবে, তাহলে সেটাও লিখলাম √2। এখন আমরা এটা থেকে কিন্তু ওপরেরটা ফিল আপ করেছি। এখন এটার থেকেও কিন্তু তুমি এখন এই দুটো ঘর ফিল আপ করতে পারো। এটার সাথে এটা, যেহেতু এটার সাথে এই প্রথম ঘরের সাথে তৃতীয় ঘরের সম্পর্ক, আর দ্বিতীয় ঘরের সাথে এই দ্বিতীয় ঘরের সাথে চতুর্থ ঘরের সম্পর্ক। দেখো এখানে কয়টা √3 আছে? 9টা। 9টার মধ্যে কয়টা লিখছি? 3টা। তাহলে বলো তো প্রথম ঘরের সাথে তৃতীয়, এখানে 9টার থেকে 3টা চলে গেলে 6টা, তাহলে 6টা √3 হবে। তারপরে এখান থেকেও করতে পারবো, আমি দেখে দিচ্ছি, আমি জাস্ট এইভাবে সরাসরি হিসেব করে লিখতে পারি। এখানে দেখো 11টা √2-র মধ্যে আমি 2টা লিখেছি, তাহলে আরও থাকবে 9টা, সেই 9টা হবে 9 √2 এই ঘরে। 2 নম্বর ঘর, 4 নম্বর, 1 নম্বর, 3 নম্বর। তারপরে তোমরা এখানে হিসাব করে লিখতে পারো। স্কোয়ার রুট কাটে গেলে কত হয়? 3 আর 3 গুণ করো, 9 √2 হবে। এখানে স্কোয়ার আর রুট কাটে যায়, 2 হয়, 2 দিয়ে 3 গুণ করো, 3 দুগুণ 6 √3 হবে। এখন আসি, আমরা কিন্তু এটা একটু আগে ঘনের সূত্রটা দেখেছিলাম প্রিয় শিক্ষার্থীরা। দেখো √3 এখান থেকে প্লাস ওখান থেকে √2 আসবে, এখানে ব্র্যাকেটের বাইরে কত হবে? 3 হবে। এখন দেখো উভয় সাইড থেকে আমার 3 উঠে যাবে, তাহলে কার মান পাচ্ছি আমরা? √3 প্লাস কি √2। প্রিয় শিক্ষার্থীরা দেখো এক্সের মান পেয়ে গেলাম। এরপরে কি কাজ? দেখো আমাদের কিন্তু কাজ জানা আছে। এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে, অর্থাৎ এক পদে চলক কিন্তু চলকের পাওয়ার যদি 3 থাকে তাকে আমরা এইভাবে ভাঙাবো। এরপরে কি শিখছিলাম? এরপরে 1/x এর মান কিন্তু গত ক্লাসে কিন্তু আমরা দ্বিতীয় যে বেসিক ক্লাসটাতে আমরা কিন্তু 1/x এর মান বের করা প্রথম ক্লাসে কিন্তু আমরা দেখেছি 1 নম্বর ক্লাসে। 2 নম্বর ক্লাসে আমরা কিন্তু চলকের পাওয়ার 2 ছিল, সেটাকে কিভাবে ভাঙাতে হয় অতি সহজে সেটাও কিন্তু দেখে দিলাম। আজকে আমরা 3 নম্বর নিয়ে কাজ করেছি। এরপরে 1/x এর মান কি বের করতে হয়, কিভাবে করতে হয় সেগুলো প্রথম ক্লাসে তোমাদের আছে। তারপর আমি এই ক্লাসে শুধু একবার প্লাস এবং মাইনাসের মান পর্যন্ত একটা করাবো, পরেরগুলোতে আর করাবো না। 1 এর নিচে তাহলে √3 প্লাস √2 আরেকটা লিখলাম। এর পরের লাইনে কি হবে? এখানে √3 প্লাস √2 আছে, আরেকটা লিখতে হবে মাইনাস দেয়া, √3 মাইনাস √2। এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন নিচেও লিখতে হবে √3 মাইনাস √2, এটা আবার ওপরেও লিখতে হবে √3 মাইনাস √2। এর পরের লাইনে কি হবে? এরপরের লাইনে হবে নিচে দেখো ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেবা, বিয়োগ ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিবা, দেওয়ার পরে প্রথম ব্র্যাকেটে √3, দ্বিতীয় ব্র্যাকেটে √2, প্রথম ব্র্যাকেটে প্রথমটা, দ্বিতীয় ব্র্যাকেটে দ্বিতীয়টা। এস প্লাস বি এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, এটা কিন্তু তোমাদের জানাই আছে, ওপরে যা আছে তাই। শেষ পর্যন্ত কিন্তু √3 মাইনাস এই √2টাই থেকে যাবে, এটাই অ্যান্সার হবে। তারপরে আমি এখানে যাচ্ছি 1/x লিখলাম বাম সাইডে, 1/x সমান সমান এখানে কত? √3 মাইনাস √3 মাইনাস √2। এরপরে দেখো রুট আর স্কোয়ার কেটে যায়, স্কোয়ার রুট কেটে যায়, কত হয়? 3 বিয়োগ 2। পরের লাইনে দেখো 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, √3 মাইনাস √2, অতএব √3 মাইনাস √2। প্রিয় সেক্ষেত্রে 1/x এর মানও কিন্তু পেয়ে গেলাম আমরা। এখন আমরা যোগ এবং বিয়োগের মানটা কিন্তু তোমাদের প্রথম ক্লাসেই দেখে দেওয়া হয়েছে। তারপরে আমি একটু যোগ বিয়োগটা এখানে করে দিচ্ছি। এখন আমরা এখন লিখব, যোগ করব x যোগ 1/x সমান সমান √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। এই মানগুলো কোথায় পেলাম? দেখো এক্স এর মানে এই যে √3 প্লাস √2, আর 1/x এর মান কিন্তু এই যে √3 মাইনাস √2। তাহলে প্লাস এর সামনে প্লাস আছে, এই যে প্লাস দিলাম, যেহেতু এখানে প্লাস তাহলে দিলাম। এখন দেখো যোগের ক্ষেত্রে দেখবা ছোট যেটা সেটা কেটে যাবে, অর্থাৎ দ্বিতীয় আর চতুর্থটা কাটবে, আর বিয়োগের ক্ষেত্রে প্রথম আর তৃতীয়টা কাটবে। এখানে কয়টা √3? 2টা √3 হয়ে গেল আমাদের উত্তর। এবার অতএব দিলাম, এখানে অতএব দিয়ে লিখলাম। এবার আসি এবং লিখে আমরা এবার বিয়োগেরটা করব। এবার x মাইনাস 1/x সমান সমান আমরা কি লিখবো বলো তো? x মাইনাস 1/x। এবার প্রথম দুটার চিহ্ন ঠিক থাকবে, √3 প্লাস √2, এটা হবে মাইনাস √3 আর এটা হবে প্লাস √2। উপরের এবার প্রথম আর তৃতীয়টা কাটবে, এখানে 2টা √3, অতএব x মাইনাস 1/x সমান সমান 2টা √2, এখানে একটা √2, এখানে একটা √2 আমরা কিন্তু পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা। তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগ পর্যন্তই কিন্তু আজকের প্রথম যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট করলাম। এরপরে আসি আমরা, দেখো এই যে চলকের পাওয়ার 3-এরই আরও অঙ্কগুলো আমরা একটু দেখব। তবে কিন্তু এখন এই পর্যন্ত আর কাজ করাবো না, আমরা শুধু x বা y এর মান বের করা পর্যন্তই করব। তোমরা কিন্তু একেবারে এরকমভাবে শেষ পর্যন্ত তোমাদের প্রত্যেকটি কাজে কিন্তু শেষ পর্যন্ত করতে হবে। এখন আমরা জাস্ট খালি x এর মান বা y এর মান বের করা পর্যন্ত আমরা তাহলে আজকে এখন 1 নাম্বার দেখে নিলাম। এখন আমরা 2 নাম্বার প্রশ্নের উত্তরটা করব। 2 নাম্বার, এবার ধরো a কিউব দেওয়া আছে, আমরা a কিউব মাইনাস 9
এ কিউব সমান সমান আমরা দিলাম ধরো বা এ কিউব না দিয়ে আমরা একটু বি কিউবের দিয়ে দিলাম বা এম কিউব দিয়ে দিলাম মাইনাস কত 21√6 মাইনাস 23√5 ইকুয়াল 0। দেখো তো কয় পদে চলক, এক পদে চলক, চলকের পাওয়ার কত, এটা কোথায় থাকবে? আসলে কিন্তু আমাদের উদ্দীপক নাম্বার এখন 2, তাহলে আমরা কোনটা কোনটা করলাম, একটা এক্স দিয়ে করলাম, একটা এম এরটা দিয়ে করলাম, আমি একটু লিখে রাখছি, এমটা দিয়ে করলাম। এবার আসি আমরা একটু দেখো নাম্বার 2 নাম্বার, তাহলে এটা করেছি। এখন আসি, এটাও এক পদে চলক কিন্তু চলকের পাওয়ার কিন্তু 3। আমরা কি বলেছি, কোনো উদ্দীপকে যদি এক পদে চলক থাকে ওই চলকটি বামে থাকবে, বাকি পদগুলো কিন্তু সমানের ডানে লিখতে হবে। যদিও এম কিন্তু চলক নয়, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এম আমরা কিন্তু চলক হিসাবে কি কি জানি, এক্স ওয়াই জেড, এই তিনটা হচ্ছে চলক, কিন্তু আমরা এমকেও চলক হিসেবে সম্বোধন করব শুধু, জাস্ট আমাদের বলার সুবিধার্থে। এই জন্য আমরা তাহলে উদ্দীপকে এক পদে চলক থাকলে কি হবে, চলকটি বামে থাকবে, সমানের বামে লিখতে হবে, আর সংখ্যাগুলো ডানে যাবে, দুটাই মাইনাস, দুটাই যা হবে প্লাস, 21√6 প্লাস কত 23√5, যাই হোক ইকুয়াল 0। এখন আমরা সরি, এটা ডান সাইডে যেহেতু 0 স্থানটা এরা দুইজন যায় দখল করলে, এখন চলকের পাওয়ার কত আমরা ভাঙাবো কিভাবে? এখানে বলো তো প্রথম রাশি কি, এটা হচ্ছে আমাদের প্রথম, যেহেতু রুটের ভিতরে 6, এটা বড়, এটা ছোট, এটা হচ্ছে দ্বিতীয়, তাহলে রুট 21 কিন্তু না, 21 আর 23 বাদ, এই শুধু রুটেরটা আমরা প্রথম রাশি আর এটাকে দ্বিতীয় রাশি ধরে নিব। এখন চলকের পাওয়ার কত 3, আমরা কি বলেছি, চলকের পাওয়ার যদি 3 হয় চিহ্ন 3টা দিতে হবে, সর্বপ্রথম চিহ্ন 3টা তোমরা দিয়ে নেবা দূরে দূরে, তোমাদের খাতাতে কিন্তু অনেক জায়গা থাকবে, তোমরা কিন্তু চিহ্ন 3টা দিয়ে নেবা। একই সাথে দুইটি লাইন, কি বলেছি, চলকের পাওয়ার 3 হলে চিহ্ন 3, একই সাথে দুইটি লাইনের কাজ আমাদের কমপ্লিট করতে হবে। তবে শেষ লাইনে কাজটা করতে হবে আমাদের, আগে শেষ লাইনের কাজটা করে আমরা ওই লাইনটা ফিল আপ করবো। এখন কীভাবে, তাহলে দেখো এখানে √6 প্রথম ব্র্যাকেটে √6, দ্বিতীয় ব্র্যাকেটে √5, তো সেক্ষেত্রে আমরা কিন্তু হয়ে গেল এটা। এখন কিউব, এখানে সূত্রে কি থাকে, যেহেতু ঘনের সূত্র 3 থাকবে, তাহলে 3-এর পরে √6 এর ওপরে কি স্কোয়ার ইন্টু √5টা ফাঁকা থাকবে। এবার কি হবে, সূত্রে 3, এবার প্রথম রাশি √6টা এবার ফাঁকা থাকবে, এবার √5-এরটার উপরে স্কোয়ার হবে। এখন আমরা এটা ফিল আপ করবো, √6 এর ওপর কিউব দিলে হয়, একটা 6, একটা √6, একটা কি হবে, এখানে কি হবে, একটা √5-এর ওপর কিউব দিলে একটা 5 হবে, একটা √5 হবে। আমরা কিন্তু আগের অঙ্কতেই দেখে নিলাম। এখন স্কোয়ার আর রুট কেটে যাবে, 6 3 6 18, সাথে √5, এই √5-এর ওপর স্কোয়ার নয়, √5 কিন্তু অ্যান্সারে থাকে যাবে, স্কোয়ার রুট কাটে যায়, 3 আর 6 গুণ করলে হয় 18√5। আর এটার জন্য দেখো স্কোয়ার আর রুট কাটে যায়, এটার সাথে এটা কাটে যায়, কত হলো 5, 3 5 15 রুট কত 6, এটাও হবে। এখন কেউ যদি কয় যে স্যার এটা থেকে না হিসাব করে, এই দুটাকে আমি যদি এখান থেকে এখন এটা এত হিসাব না করে, তুমি দেখো কয়টা √6 আছে, 21টার মধ্যে লেখছো কয়টা, 6টা, 21-এর থেকে 6টা, 6 √6 বাদ দাও, 21-এর থেকে 6টা বাদ দাও, 6 বাদ দাও, 21 আর 6 কত, তাহলে √6টা প্রথম ঘরের সাথে তৃতীয় ঘরের সম্পর্ক, তাহলে এই ঘরে যায় বসবে, তাহলে 21-এর মধ্যে 6 গেলে কত 15, এখানে হবে 15টা √6, আর এটি কয়টা আছে 5টা, কয়টা √5 ছিল 23টার মধ্যে 5টা চলে গেল, তাহলে 23-এর মধ্যে 5 চলে গেলে 18টা √5 হবে, এখানে 18টা √5, অর্থাৎ দ্বিতীয় ঘর, চতুর্থ ঘর, প্রথম ঘর আর তৃতীয় ঘর মিলে দেখো এই দুটো যোগ করলে তুমি এটা পাবা, আর এই দুটো যোগ করলে দ্বিতীয় যেটা সেটা পেয়ে যাবা, অথবা এটা থেকে তুমি ফিল আপ করতে পারো। এখন কি হবে, তাহলে এম কিউব সমান সমান এখান থেকে প্রথম ব্র্যাকেট থেকে আসবে √6, দ্বিতীয় ব্র্যাকেট থেকে আসবে √5, মাঝখানে হবে প্লাস, ব্র্যাকেটের বাইরে হবে 3, ওই সাইড থেকে 3 উঠে যাবে, এর মান বের হবে √6 প্লাস √5। আমরা কিন্তু এম এর মানটা পেয়ে গেলাম, এরপরে 1/m এর মান, তারপরে যোগ এবং বিয়োগ পর্যন্ত তোমাদের কমপ্লিট করতে হবে। আমরা আজকে যে অঙ্কটা দেখলাম সেটা কিন্তু দেখো আমরা দুটার মধ্যে প্রথম রাশিও খুঁজে পেলাম, দ্বিতীয় রাশিও কিন্তু আমরা খুঁজে পেলাম, এটা কিন্তু সহজে করলাম। কিন্তু এমন কিছু অঙ্ক থাকবে যেটাতে একটা রুট থাকবে আরেকটা রুট থাকবে না, তখন আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি কীভাবে বের করব, দেখো অতি সহজেই কিন্তু আমরা বের করতে পারবো, সেটা এখন আমরা দেখব। এখন দেখো এটা দুইটাতে যদি রুট থাকে তাহলে বড়টা প্রথম রাশি হয় আর ছোটটা দ্বিতীয় রাশি হয়। এখন আসি এবার নাম্বার 3, দেখো এ কিউব -99 প্লাস 99 প্লাস, আমি একটু দেখো 99 মাইনাস পরে যেটা আছে সেটা হচ্ছে -35√8। প্রিয় শিক্ষার্থীরা দেখো একটাতে এবার রুট আছে সমান সমান 0, এটাও এক পদে চলক, কিন্তু একটাতে দেখো রুট আছে আরেকটাতে রুট নাই, তাহলে অবশ্যই একটা যে কোনো রাশিটা একটা রুট মুক্ত হবে, একটা তো রুট আলা হবে, যেহেতু একটা রুট আছে তাহলে এটা হতে পারে প্রথম রাশি অথবা হতে পারে দ্বিতীয় রাশি।
এখন আসি এ কিউবকে বামে রাখলাম, আমাদের যে কথাটা আছে সেই অনুযায়ী কাজ করতে হবে, সংখ্যাগুলোকে ডান সাইডে লিখতে হবে। ডান সাইডে যাওয়ার কারণে সেগুলো কিন্তু মাইনাস ছিল, সবগুলোই প্লাস হবে। এখন আসি আমরা এখন কিভাবে করব। এটা তো আমরা এখন চলকের পাওয়ার 3 আমাদের কিন্তু জানা আছে, চিহ্ন 3টা দিতে হবে, একই সাথে কয়টা লাইন লিখতে হবে, একই সাথে 2টি লাইন লিখতে হবে। সেই 2টা লাইন কিন্তু এরকমভাবে আমরা লিখে নিব। দেখো আমরা সমান একটু দূরে দূরেই আমরা টানতে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের এখানে কিন্তু √8 আছে। তাহলে √8 যেহেতু একটা আছে, তাহলে এখন আমরা জানি না যে √8টা কি প্রথম রাশি না দ্বিতীয় রাশি। আবার প্রথম রাশি যদি হয় তাহলে দ্বিতীয় রাশিটা কি হবে। এখন দেখো কনফিউশনে পড়ে গেলাম আমরা। তখন কি করব, বলে এটা যদি প্রথম রাশি হয়, তা আমরা কি জানি প্রথম রাশি আর দ্বিতীয় রাশি কিন্তু ডিফারেন্স অবশ্যই বড় ছোট হয়, √6 আর √5 হয়, তাই না, এরকম হয়। তাহলে প্রথম রাশি বড় হয়, দ্বিতীয় রাশি ছোট হয়। তো ধরে নাও এটা যদি প্রথম রাশি হয়, তাহলে দ্বিতীয় রাশি কি হবে, 1 কম হবে, তাহলে √7 হতে পারে। তাহলে যদি এটা প্রথম ধরে নিলাম, এটা প্রথম, তাহলে দ্বিতীয় কি হবে, 1 কম হবে, তাহলে 1, এটা দ্বিতীয় হলো। এখন কথা হলো যে যদি এটা দ্বিতীয় হতো, এটা যদি তখন দ্বিতীয় হতো, তাহলে এর ওপরে কি এর বড় একটা থাকতো, কত, √9। এখন কথা হলো তখন এটা দ্বিতীয় হলে এটা তখন প্রথম হতো। এখন আমরা অর্থাৎ যে রুটের অঙ্কটা দেওয়া থাকবে, সংখ্যাটা দেওয়া থাকবে, তার ওপরে একটা বড় সংখ্যা লিখবো, তার নিচে একটা ছোট সংখ্যা লিখবো। দেখো আমরা দূরে লিখছি। এখন কথা হলো যেহেতু একটা √আলা, এটা তো আমার হবে, √আলা একটা হবে, রুট ছাড়া কি সংখ্যা সেটা এখন বের হয়ে যাচ্ছে। দেখো √9 করলে এটা কিন্তু রুটের বাইরে আসতে পারবে না, কারণ 7-এর কোনো জোড়া নেই। কিন্তু √9 মানে কি, রুটের ভেতরে দেখো 3 গুণন 3, 3-এর জোড়া, তার মানে 3 হয়ে বার হয়ে চলে যাবে। দেখো একটা রুটের ভিতরে জোড়া হলেই তাহলে সংখ্যাটা বের হয়। তাহলে √9 মানে 3, তার মানে কি, দেখো একটা রুট ছাড়া যে সংখ্যাটি হবে সেটা হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে আমাদের, যেহেতু উপরে টিকলো, তাহলে এটা প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়। যদি এটা হতো আর এটা যদি টিকতো, তাহলে এটা হতো প্রথম, এটা হতো দ্বিতীয়। তাহলে দেখে নিলাম আমরা প্রথম রাশি 3। তাহলে এখন এই ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের বাইরে 3, ব্র্যাকেটের বাইরে 3, প্রথম রাশি কি আমার 3, এই ব্র্যাকেটের মধ্যে 3 দিতে হবে। এই ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি যেটা √8 লিখতে হবে। এখন আসো আমি আরেকটা তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো আমরা আবার প্রথম রাশি দ্বিতীয় রাশি খুঁজে বের করব। ধরো কোনো অঙ্কে √5 দেওয়া আছে, তাহলে √5 দেওয়া আছে, তাহলে একটা √5 দেওয়া আছে, আরেকটা পূর্ণ সংখ্যা আছে, এরকম যেমন 99, এরকম একটা সংখ্যা থাকবে, আরেকটা √আলা থাকবে। তাই পূর্ণ সংখ্যা একটা √5 আছে, তাহলে এই √5-এর উপরে একটা √6 লিখবো, আরেকটা কত লিখবো, 4 লিখবো। দেখো এটা তো আসি আমার, এটা তো হবেই, √5 হবেই। এখন এই কিন্তু রুটের বাইরে আসে না, কারণ এক ভাঙালে দেখো রুটের ভেতরে 3 গুণন 2, কারো জোড়া নাই, তাহলে এটা √6ই। এখন এটা রুট মানে কি, রুটের ভেতরে 2 গুণন 2, তাহলে 2 এর জোড়া, তার মানে একটা 2 হয়ে বাড়াচ্ছে, তার মানে এটা হবে আর এটা হবে। তাহলে এটা প্রথম রাশি, এটা তখন দ্বিতীয় রাশি। আমরা কিন্তু কি বুঝতে পেরেছি। এখন আমরা দেখব তাহলে যে সংখ্যাটা রুটের ভেতরে দেওয়া থাকবে সেটা এক জায়গায় লিখবো, লিখে তার চাইতে উপরে একটা বড় লিখবো, তার চাইতে নিচে একটা ছোট লিখবো, যেটা রুটের বাইরে আসবে সেটা, আর যেটা প্রথম এটা মাঝখানের তা তো হবে। এখন আসি, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এই অনুযায়ী যদি ভাঙাও, 3-এর ওপর কিউব করলে কত হয়, 3 গুণন 3 গুণন 3, 3-এর ওপর কিউব মানে 3 গুণন 3 গুণন 3, 3টা 3 গুণ করলে হয় 27, তাহলে এখানে হবে 27। আর √8-এর ওপর কিউব করলে হয় একটা 8, একটা √8। আমরা কিন্তু আগে দেখেছি, আমরা √8 একটা 8 হবে। এবার আসি, এখানে কয়টা 8 আছে, √8 আছে কয়টা, 35টা। 35টার মধ্যে লিখছো কয়টা, 8টা। 35 থেকে 8 বাদ দাও, দেখো 27টা। এই 27টা কোন ঘরের সাথে, দ্বিতীয় আর চতুর্থ, তাহলে 27টা √8 হবে এখানে। এই দুটো মিলে দেখো এটা হবে। তারপরে এটা ফিল আপ করো, দেখো সূত্রে 3-3-এর ওপরে কি স্কোয়ার ইন্টু কি দ্বিতীয় রাশি √8, এটা কি এখানে কি হবে, সূত্রে 3 হবে। এবার প্রথম রাশি ফাঁকা থাকবে √8-এর উপরে, এবার স্কোয়ার হবে। এটা দিয়েও তুমি ফিল আপ করতে পারো। এখন দেখো 27, 99-এর মধ্যে কত লিখছো, এটি 27, 99 থেকে 27 বাদ দাও, কত হয়, 72। তারপরে এখান থেকে তুমি পাবা, দেখো হিসাব করো, স্কোয়ার আর রুট কেটে যায়, কেটে গেলে কি হয়, এটা কেটে দেওয়া যাবে না, কিন্তু 8 হয়, 8 দেন, 3 থেকে 9, এখানকার 8, 8 নং 72, এখান থেকে 3 অফ স্কোয়ার করলে 9, 9 3 নং 27, 27 √8। এটা আমরা এভাবে ফিল আপ করতে পারি, যেভাবে যায় যেটা বোঝো সেই অনুযায়ী করবা। এরপরে কি হবে, তাহলে এ কিউব, এখান থেকে কি আসবে, 3 আসবে, আর ওখান থেকে √8 আসবে, প্লাস √8, ব্র্যাকেটের বাইরে 3, আমার উভয় সাইড 3 উঠে যাবে, এর মান বের হবে 3 + √8। আমরা কিন্তু এটা আরেকটা স্টেপ শিখলাম, যে এক পদে চলো, কিন্তু পাওয়ার যদি 3 থাকে তাহলে কিভাবে ভাঙাতে হয় আমরা কিন্তু এটা দেখে নিলাম। এরপরে আমরা আরেকটা দেখব, দেখো, আর এরপরে কিন্তু তোমাদেরও কাজ দিব, বাড়ির কাজ কিন্তু দিব আমরা। এরপরে কি 1/, এর মান, তারপর যোগ বিয়োগ পর্যন্ত কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এবার আসে আমরা 4 নাম্বার আমরা তাহলে
আহ, আমরা তিনটা অলরেডি শেষ করলাম, এখন আমরা 4 নাম্বার তোমাদের জন্য। এবার আমরা আরেকটা দেখেছি, দেখো ওয়াই কিউব সমান সমান 26 প্লাস 15√3। এটাও কিন্তু দেখো এক পদ চলক, চলকের পাওয়ার কত 3, তাহলে চলকটি বামে থাকবে, সংখ্যাগুলোকে সমানের ডানে লিখতে হবে, যা এই অঙ্কে কিন্তু সমানের ডানে লেখা আছে। এখন কি করতে হবে, সরাসরি চলকের পাওয়ার 3 দিব, যেহেতু পার করা আছে চিহ্ন 3, একই সাথে দুইটি লাইন আমরা দূরে দূরে চিহ্নগুলো দিয়ে নিব, চিহ্নগুলো দূরে দূরে দিয়ে নিব আমরা, দেখো তিনটা চিহ্ন কিন্তু দিয়ে নিব। এখন এখানে এই অঙ্কেও কিন্তু একটা রুট ছাড়া সংখ্যা হবে, কারণ একটা রুট আছে একটা রুট নাই। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলছি, যে রুটের যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটা আগে লিখবো, লিখে তার চাইতে নিচে যদি লিখি তাহলে ছোটোটা লিখবো, আর ওপরে যখন লিখবো রুট বা বড়টা লিখবো। তাহলে দেখো তো এটা সরি, এটা ওপরে বড়, তাহলে √4, আর এর চাইতে যেহেতু নিচে লিখেছি তাহলে ছোটোটা লিখবো। এটা যদি প্রথম হয় তাহলে এটা দ্বিতীয়, এটা যদি দ্বিতীয় হয় এটা তাহলে প্রথম। এখন দেখো তো কে রুটের বাইরে আসতে পারে, 4, √4 মানে 2, আর √3 তো √3 হবে, এটা কিন্তু রুটের বাইরে আসতে পারবে না, এটা রুটের বাইরে আসার কোনো সুযোগ নেই। তাহলে আমরা পাচ্ছি এটা প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। এবার আমি যদি আরেকটা দেখি একটু, দেখো সেটাতে যদি দেখি, দেখো তাহলে এভাবে করবো। এখন আসি আমরা কি করব, ব্র্যাকেটের বাইরে 3 দিব, এখানেও ব্র্যাকেটের বাইরে আমরা 3 দিব। এর ভেতরে কি প্রথম রাশি, আমাদের প্রথম ব্র্যাকেটে প্রথমটা বড়টা, দ্বিতীয় ব্র্যাকেটে কিন্তু ছোটোটা যেটা পরে আছে, তাহলে √3, এখানে হবে 2, এখানে হবে সূত্রের 3 × 2 উপরে স্কোয়ার ইন্টু কি √3। এবার সূত্রের 3 ইন্টু প্রথম রাশি এবার ফাঁকা, দ্বিতীয় রাশির উপরে এবার কি হবে, স্কোয়ার হবে। এখন এটা দেখে আমরা ফিল আপ করবো, এখানে 8, 2 এর উপর কিউব দিলে হয় 8, 2 × 2 × 2, 3টা 2 গুণ করলে হয় 8, আমরা সেই 8 লিখলাম। 26-এর মধ্যে 8 গেলে 18 হয়, সেই 18 কিন্তু প্রথম ঘরের সাথে তৃতীয় ঘর, এখানে হবে 18। তারপরে গুণ করে দেখো, 3 × 2 = 6, এটি স্কোয়ার রুট কাটে যায় 3, 3 × 6, 3 × 6 18 হয়। এখানে কি হবে, একটা 3 হবে, একটা √3 হবে। এখন কয়টা আছে, 15টার মধ্যে এখানে 3 লিখছি, তাহলে এখানে 12টা √3 হবে। আবার এখান থেকে স্কোয়ার করে দেখো করতে পারো, 2 এর উপর স্কোয়ার করলে 4, 4 3 4 12 √3। এখন আমরা কিন্তু ভাঙানো শেষ। এখন আমরা দেখো ওয়াই কিউব সমান সমান 2 প্লাস √3 ব্র্যাকেটের বাইরে 3, অতএব ওয়াই সমান সমান কি বাড়ালো, 2 প্লাস √3। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা আমরা বের করলাম, এরপরে 1/y এর মান, তারপরে যোগ এবং বিয়োগ পর্যন্ত কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, যা আগের ক্লাসে কিন্তু আমরা দেখে দিয়েছি। এখন আমি মনে হয় আর একটা অঙ্ক যদি করে দিই, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি আর একটা অঙ্ক করাবো তোমাদের, করে তারপরে তোমাদের বাড়ির যে আরও তোমরা প্র্যাকটিসের জন্য আমি আরও কয়েকটা অঙ্ক তুলে দিব। এখন আসি, ধরো এই অঙ্কটা আমরা করাচ্ছি, জেডের ওপরে কিউব সমান সমান 38 প্লাস কত 17√5। প্রিয় শিক্ষার্থীরা দেখো পার করা আছে, পার করার দরকার হচ্ছে না, তাহলে কি করব আমরা, পাওয়ার যেহেতু 3 তাহলে চিহ্ন 3টা দিয়ে নিব, একই সাথে দুইটি লাইন, চলকের পাওয়ার 3 হলে চিহ্ন 3, একই সাথে দুইটি লাইন, মাথায় রাখো চলকের পাওয়ার 3 হলে এক পদে চলক, চলকের পাওয়ার 3 হলে চিহ্ন 3, একই সাথে দুইটি লাইন, একই সাথে দুইটি লাইন, ব্র্যাকেটের বাইরে 3, ব্র্যাকেটের বাইরে 3। এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে একটা রুট ছাড়া আছে, তাহলে একটা রুট আলা তো হবে, √5টা হবে। √5-এর চাইতে উপরে যখন মানে ওপর মানে বড়, তাহলে 6, নিচে মানে ছোট, তাহলে 4। এখন রুটের বাইরে কি আসে, দেখো তো এটা রুটের বাইরে আসে না, এই √4 মানে 2, আর এটা তো আমাদের √5 হবে, তাহলে এটাই হবে প্রথম, যেহেতু উপরে এটা প্রথম, আর এটা যেহেতু হলো তাহলে এটা দ্বিতীয়। এখন প্রথম, তাহলে প্রথম ব্র্যাকেটে √5 হবে, দ্বিতীয় ব্র্যাকেটে আমাদের 2 হবে। কিন্তু দেখো দেখলেই তোমরা এখন কিন্তু অনায়াসে এখন তোমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি কিন্তু খুঁজে পাবা। আর যেটা আছে দুটাতে রুট আছে, তাই বড়টা যেটা সেটা প্রথম ব্র্যাকেটের মধ্যে হবে। √5-এর উপর কিউব দিলে একটা 5, একটা √5 হবে, লিখলাম। এখানে সূত্রে 3, √5-এর ওপরে কি হবে বলো তো, স্কোয়ার হবে, এখানে 2 হবে। সূত্রে 3 × √5 এবার ফাঁকা, এবার 2-এর ওপরে স্কোয়ার। এখন এটা দিয়ে ফিল আপ করতে পারো, 2-এর ওপর কিউব দিলে হয় 8। দেখো 8, এটি 38-এর মধ্যে 8 গেলে 30 থাকবে, এখানে তার মানে 30 হবে। দেখো স্কোয়ার আর রুট কাটে গেলে 5, 3 5 15, 2 30 হচ্ছে। আর এখানে কত হবে, স্কোয়ার করলে 4, 3 4 12, সাথে √5, দেখো 5 আর 12 17, √5 মিলে গেছে। 30 আর 8 38, এই দুটো যোগ করলে এটা হবে, দেখো মিলে যাচ্ছে। অবশ্যই উভয় সাইড থেকে z³ সমান সমান √5
+2 লিখে ব্র্যাকেটের বাইরে 3, অতএব z = √5 + 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখো তোমাদের কিন্তু বেসিকটা তোমাদের কিন্তু কি করতে হবে, মজবুত করতে হবে। বেসিক ছাড়া কিন্তু পরীক্ষার হলে যাওয়া যাবে না। ওই যে এই বোর্ডে এটা আছে, ওই বোর্ডে এটা আছে, 28 সালে এটা আছে, 27 সালে এটা আসবেই আসবেই আসবেই, এগুলো দেখে কোনো লাভই হবে না। তোমাদের মাথা বরং আরও কি মাথায় হাত পড়ে যাবে পরীক্ষার হলে যায়, বেসিক যদি তোমাদের না থাকে। কারণ কোনো বোর্ডের সাথে কোনো বোর্ডের প্রশ্ন কিন্তু মিল আসে না। এক বোর্ডে যে আছে গণিতের ক্ষেত্রে অন্তত কোনো মিল থাকে না। অতএব বেসিক আমাদের কি করতে হবে, বেসিকটা মজবুত করতে হবে। আর আমরাই তোমাদেরকে বেসিকটা মজবুত করে দেওয়ার জন্য আমরা একটু তোমাদের অনুরোধে এই বেসিক ক্লাসগুলো নিয়ে এসেছি। অতএব এই বেসিক ক্লাসগুলো তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। দেখলেই ইনশাআল্লাহ তোমাদের আর এই বীজগণিত নিয়ে কোনো টেনশন থাকবে না। বীজগণিতে যেভাবে প্রশ্ন দিক না কেন স্যারেরা, আমরা কিন্তু দ্রুত কাজগুলো করতে পারবো। এবার আসি আমরা তাহলে 4 নাম্বার 5 নাম্বার আমরা অঙ্কটা দেখে নিলাম, 4-5টা অঙ্ক। এখন আমরা যে অঙ্কগুলো দিব সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। যেমন p³ = 7 + 5√2, তোমরা এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যেগুলো আমরা করাচিতে করালাম আর বাকিগুলো তোমাদেরকে একটু দিচ্ছি। দেখো আমি কিন্তু সবগুলো সমানের ডানেই পার করে দিচ্ছি মোটামুটি। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা। d³ = কত, 25√7, ওগুলো তো করার পাশাপাশি কত তোমরা এগুলো কাজ একটু করবা। এই যে আরও তোমাদেরকে 3টা অঙ্ক আমরা এক্সট্রা বাড়ির কাজ হিসেবে তোমাদের এখানে তুলে দিলাম। অবশ্যই এই অঙ্কগুলো ওই অঙ্কের কাজগুলো যেভাবে শেখালাম তোমাদেরকে সেইভাবে করার পরে এই 3টার ওপরেও তোমরা একটু প্র্যাকটিস করবে। এবং এগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা দেখো আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদেরকে বেসিক কমপ্লিট করে দিচ্ছি। আর এই বেসিক যদি খালি তোমার কমপ্লিট হয়ে যায়, তোমার 8-10টা ক্লাস হয়তো বা প্রয়োজন হবে। এই 8-10টা ক্লাসের পরে তারপরে যে কোনো সৃজনশীলে যাবা, যদি না পারো তখন আমার কমেন্টে আসে তোমরা যা ইচ্ছা বলে যেতে পারো এবং দেখবে। আর যদি তোমরা এইগুলো করার পরে যদি তোমরা যা দেখো যে সকল সৃজনশীল উত্তরগুলো দিতে পারছো, তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু সেগুলো তোমরা ভালো মতামতগুলো তোমরা দিবে। এবং আমাদেরকে পেজে তোমাদের কিন্তু সবসময় ফলো রাখতে হবে কখন আমরা এই ক্লাসগুলো দিচ্ছি। অবশ্যই ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা আমাদের পাশেই থাকতে হবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।